وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা হে আমার গোলামের দলেরা দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা আমি আল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহ একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত আর কারো ইবাদত গোলামি চলবে না আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করলেন জমিনের ভিতরে গোলামি চলবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ও দুনিয়ার আমার গোলামেরা দুনিয়ার জমিনে আমার গোলাম যারা আছো খবরদার আমি আল্লাহর গোলামি ছাড়া ভিন্ন কার গোলামি তোমরা করবা না আদেশ কার এ মুসলমান জবান খুলে জবানের আওয়াজকে উঁচু করে মহব্বতে বলেন আদেশ দিয়েছেন কি আমার আল্লাহ বলেন গোলাম জমিনে ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি তোমরা করবা না কোরআনের ভিন্ন এক আয়াতে আমার আল্লাহ জানাইয়া দেয় ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর মোহাব্বতে জবান নাড়ায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি মানুষ আর জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য এই মানুষদেরকে আর জিন জাতিকে ভিন্ন কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ বানাই নাই দুনিয়াতে আমরা যত কাজ করি না কেন প্রত্যেক কাজের একটা উদ্দেশ্য থাকে আল্লাহ বলেন গোলাম আমি মানুষ আর জিনদেরকে দুনিয়ায় পাঠাইছি তারও একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য মালিক জানায়া দেয় গোলাম উদ্দেশ্য হইল আমি আল্লাহ তাআলার ইবাদত এজন্য দুনিয়ায় ভিন্ন কারো ইবাদত গোলামি চলবে না গোলামি করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ পাকের গোলামির বাহিরে এক কদম মুমিন চলতে পারবে না মুমিনের জিন্দেগিতে যা করবে যা বলবে সব হবে ইবাদত মুমিনের জিন্দেগির সমস্ত কাজগুলো হবে ইবাদত সমস্ত কাজগুলো কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় ওজন দেওয়া হবে আল্লাহর গোলামির বাহিরে একজন মুমিন একজন মুসলমান কখনো চলতে পারে না কারণ দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহ দুনিয়াতে আমার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আমার মালিক ওই মালিকের গোলামি না করে তো আমার উপায় নাই আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ আমি আমার নিজের ইচ্ছায় আসতে পারি না আবার নিজের ইচ্ছায় যাইতেও পারবো না মরণটাও হবে মালিকের ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে চলতেছি থাকতেছি এটাও মালিকের দয়া আমার জিন্দেগিতে যা প্রয়োজন সব কিছুর আয়োজন করে দিয়েছেন আমার মালিক এজন্য এই জিন্দেগিতে ওই মালিকের গোলামির বাহিরে চলার আর কোনো উপায় নাই আর একজন মুমিন জিন্দেগিতে যা করবে সব হবে ইবাদত দুইটা শর্তের বিনিময় এক নম্বর শর্ত যা করব যা বলবো সব আল্লাহর রাজি খুশির জন্য দুই নম্বর শর্ত যা বলবো যা করব সব হতে হবে রাসূলের তরিকায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রাব্বিল আলামিন। একজন মুমিন ইমানদার জীবনে যা করবে, যা বলবে, সব হবে ইবাদত। যা বলবো, যা করব, সব আল্লাহর জন্য। আর যা বলবো, যা করব, সব হবে রাসূলের তরিকায়। এই দুইটা শর্ত মেনে যদি আমি বান্দা ঘুমাইয়াও যাই, এই দুইটা শর্ত মেনে যদি আমি বান্দা ঘুমাই, আমার ঘুমটাও ইবাদত। এই দুইটা শর্ত মেনে যদি আমি কাজকর্ম করি, ব্যবসা করি, রাজনীতি করি, তাও ইবাদত। এই দুই শর্ত মেনে আমি যা করব, সব হবে ইবাদত। এই জন্য আমার আল্লাহ বলছেন, গোলাম, দুনিয়ার জমিনে একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি ছাড়া তোমার জীবনের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। আল্লাহর গোলামির বাহিরে দ্বিতীয় আর কোনো রাস্তা নাই।